বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, সাফা এবং মারওয়া সাই করতে হবে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাই করতে পারবো না, ওটা আমরা করতে পারবো না, ওটা গুনার কাজ, ওই গুনার কাজ আমরা করব না। কিসের কাজ? গুনার কাজ। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? সাফা এবং মারওয়ার গুনার কাজ কেমনে হলো? এবার সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাচীন যুগে কাবা শরীফের মধ্যে একজন কপট আর কপতি তারা জিনা করেছিল। যেরকম নাউজুবিল্লাহ। এক সোনার নাম হলো আসিফ, আর মেয়েটার নাম হলো নাইলা। আসিফ আর নাইলা এই যুবক আর যুবতী কাবা শরীফের মধ্যে জিনা করেছিল, বড় একটা পাপ করেছিল, কঠিন গুনার কাজ করেছিল। যার কারণে আসিফকে সাফা পাহাড়ের মধ্যে পুঁতে রাখা হয়েছিল, মা আর নাইলাকে মারওয়া পাহাড়ের মধ্যে পুঁতে রাখা হয়েছিল। শুধু তাই নয়, অনেকে বলেছেন, বিভিন্ন মুফাসসিরগণ বলেছেন, আসিফের মূর্তি রাখা হয়েছিল সাফা, আর নাইলার মূর্তি রাখা হয়েছিল মারওয়া পাহাড়ে। এই জিনাকারীকে এই দুই জায়গার মধ্যে রাখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি তওয়াব করি তাহলে তো এই জিনাকারীদেরকে তওয়াব করা হবে, এই কারণে আমরা সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে সাই করব না। জোরে কর না কেন? নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলে দেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া সাই করা, রমণ করা, এখানে দৌড়াদৌড়ি করা আল্লাহ পাকের নিদর্শনের একটা নিদর্শন। সুতরাং তোমরা যদি হজ করতে যাও, সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে তোমরা সাই করো। আমি এটা হাজিদের উপরে ওয়াজিব করে দিলাম, যারা এই সাফা এবং মারওয়া সাই করবে, ফালা জুনাহা আলাইহিমা, তাদের কোনো পাপ হবে না, তাদের কোনো রকমের পাপ হবে না, বরং আল্লাহ পাক নেকি দান করে দেবেন। এরপর থেকে কিন্তু সাহাবা আজমাইন তারা সাফা এবং মারওয়ার পাহাড়ের মধ্যে সাই করলেন। আজও পর্যন্ত হাজি বাবারা তারা সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে সাই করে। কতক্ষণ ঠিক কিনা?